আজকে লাউ দিয়ে রুই মাছ রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন আমি কিভাবে লাউ দিয়ে রুই মাছ রান্না করলাম মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে লাউ দিয়ে রুই মাছ রান্না করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো ফার্স্টে আমি লাউ কেটে নিয়েছি এবং তার সঙ্গে একটা আলু দিয়েছি। আলুটা আমি এখানে মিডিয়াম করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি এই যে 4 পিস রুই মাছ। তো রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এখন মাছটা আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মেখে নিব। লবণ হলুদের গুঁড়া দিয়ে রুই মাছগুলো কিন্তু মেখে নেওয়া আমার কমপ্লিট। মাছটা এখন ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলার উপরে একটা কড়াই দিয়ে দিয়েছি আর দিয়েছি সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখন লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মেখে রাখা রুই মাছগুলো আমি দিয়ে ভেজে নিব। মাছগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব মাছগুলো কিন্তু উঠিয়ে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি ফার্স্টে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিব। আর এইদিকে আমি একটা মশলা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। সব মশলা রেডি করে নিলে রান্নাটা ইজি হয় আর কি। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে দিয়েছি গোটা জিরাটা দেওয়ার পরে যখন সুন্দর একটা স্মেল চলে আসছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি, কারণ গুঁড়া মশলা অ্যাড করব। পানি দেওয়ার পরে মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাটা এখন আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে এক্সট্রা একটু পানি দিয়ে দিয়েছি, তাহলে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে পারবো। মশলাটা এখন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখেন তেলগুলো কিন্তু উপরে চলে আসছে, তার মানে মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে লাউ এবং আলুটা এখন আমি মশলার সঙ্গে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিব। রান্নাটা কিন্তু সুন্দর করে কষিয়ে রান্না করতে হবে। এই যে দেখেন মশলার সঙ্গে কিন্তু লাউটা সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এখন কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি পানিটা অল্প লাগবে, যেহেতু লাউটা কষি ছিল এই জন্য খুব বেশি পানি লাগবে না। পানিটা দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এই যে অনেকটা কিন্তু পানি শুকিয়ে গিয়েছে আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নিলে হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ঝোলের পানি। দেখেন লাউটা কিন্তু কষিয়ে নেওয়ার সময়ই একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য খুব বেশি পানি লাগবে না, অল্প একটু পানি দিয়েছি। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। যখন এভাবে ঝোলের পানিটা ফুটে গিয়েছে এখন আমি এখানে রুই মাছগুলো যে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে এখানে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। তার আগে আমি একটু মাছটার সঙ্গে তরকারিটা নেড়ে দিচ্ছি, তাহলে ভালো হবে। লাউয়ের সঙ্গে কিন্তু ধনিয়া পাতা খুব সুন্দর যায় আর কি, স্মেলটা অনেক ভালো লাগে, এই জন্য নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর 2-3 মিনিট রান্না করলেই কিন্তু আমার লাউ রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখেন দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে, আর ধনিয়া পাতা দেওয়ার জন্য স্মেলটা খুব সুন্দর আসছিল। তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। লাউ দিয়ে রুই মাছ আমি উঠিয়ে নিয়েছি অন্য আরেকটি পাত্রে। আজকে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এইভাবে এখনও ট্রাই করেননি বাসায়, এভাবে একবার হলেও রুই মাছ দিয়ে লাউ রান্না করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।